এই কয়েদিটি খুবই চালাকির সাথে তার নকল গোঁফ খুলে ফেলে এবং তার ভেতর লুকিয়ে থাকা দুটি পাতলা তার বের করে আনে। সে তারটি বাঁকিয়ে তার একটি প্রান্ত একটু তেরা করে দেয়। এরপর সেই তারটি হাতকড়ার লকে ঢুকিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই হাতকড়া খুলে যায়। সে তার অন্য কবজিতেও একই পদ্ধতি অবলম্বন করে এবং নিজেকে মুক্ত করে নেয়। মুক্ত হতেই সে হাতকড়া একপাশে ছুঁড়ে ফেলে দেয়। এরপর নিজের শার্টের বোতাম খুলে এবং বাইরে উকি দিয়ে দেখে যে সব সুরক্ষিত আছে কিনা। এরপর সে তার পেটে লাগানো নকল আঘাতের চিহ্নটি সাবধানে সরিয়ে ফেলে। তার নিচে অজ্ঞান করা ওষুধ মেশানো একটি সুইচ লুকিয়ে রাখা ছিল। সে খাবারের ট্রে থেকে একটি মটরশুঁটি তোলে এবং সেই সুইচটি তাতে বিধিয়ে দেয়। এরপর সে কাগজের কাপের পানি ফেলে দেয়। কাপটি একপাশ থেকে ছিঁড়ে সোজা করে এবং তার একটি কোণা মুড়িয়ে একটি পাতলা টিউব বানিয়ে নেয়। এভাবে সে একটি দেশি সিরিঞ্জ তৈরি করে ফেলে। সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হতেই সে হঠাৎ করেই জোরে জোরে চিৎকার করতে থাকে। সেই সাথে সেলের দরজাতেও সর্বশক্তি দিয়ে আঘাত করতে থাকে। শব্দ শুনে একজন প্রহরী সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। পায়ের শব্দ শুনতেই বন্দি তার পিঠ দরজার দিকে করে নেয়। যখন গার্ড তার সেল খোলে তখন সে কেবল বন্দির পিঠ দেখতে পায়। সে পরীক্ষা করার জন্য আরেকটু কাছে যায়, কিন্তু সে কাছে পৌঁছাতেই বন্দি বিদ্যুতের মতো ঘুরে দাঁড়ায় এবং অজ্ঞান করা সুইচটি সরাসরি তার দিকে ছুড়ে দেয়। এরপর সে দৌড়ে গার্ডের কাছে পৌঁছায়, তার কলার চেপে ধরে, তার জিনিসপত্র কেড়ে নেয় এবং সেলের চাবি বের করে নেয়। বাকি গার্ডরা কিছু টের পাওয়ার আগেই সে দরজা খুলে ফেলে এবং বাইরে বেরিয়ে যায়। কিন্তু করিডোরে এখনো 3 জন গার্ড উপস্থিত ছিল। সরাসরি লড়াই করার পরিবর্তে সে একটি চালাকি করে। সে ইচ্ছে করেই শব্দ করে যাতে একজন গার্ড তার দিকে এগিয়ে আসে। গার্ডের বিন্দুমাত্র ধারণা ছিল না যে বন্দি ঠিক তার মাথার উপর ঝুলে বসে আছে। গার্ড পেছনে ঘুরতেই বন্দি ওপর থেকে লাফিয়ে পড়ে এবং এক আঘাতেই তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর সে নিজেকে একজন বৃদ্ধ মানুষের ছদ্মবেশে বদলে ফেলে। এরপর ভিড়ে মিশে যায় এবং সফলভাবে সেখান থেকে পালিয়ে যায়।